চিকেন কাটলেট বানাবো। চিকেনগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছি, দেখেন একটু ভাপিয়ে রেখেছি। আলু এখানে তিনটা আলু দিয়েছি, এগুলা সিদ্ধ করে রাখছি একবারে নরমে, যে নরম সিদ্ধ করে রাখছি সবগুলা। এখন আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চিকেন কাটলেটের জন্য এখন আমি মশলা তৈরি করব। এখানে তেজপাতা, দারচিনি, এলাচি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি জিরা, এমনি জিরা, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া, তারপরে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এগুলা দিয়ে আমি এখন গরম করে একটা মশলা তৈরি করব। আর করতেছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি করতেছি, ধনিয়া কুচি, তারপর পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো কুচি করে রেখেছি। আদা রসুনের পেস্ট করা আছে, এগুলাও দেব। প্রথমে এখন আমি আলুগুলা কুচ করে নেব। আলুগুলাকে সবগুলো নিয়ে নিলাম। চিকেনগুলো উঠিয়ে ফেলি। এখন আলুগুলাই শুধু প্রথমে ম্যাশ করে নেব। আলুগুলা মাখা হয়ে গেছে, দেখেন আলুগুলো একদম নরম করে তুলতুলে করে ফেলেছি, একদম মাখতে মাখতে ম্যাশ করে ফেলেছি। এখন আমি যে মাংসগুলো সিদ্ধ করে রেখেছি সবগুলা লেগ পিস, এগুলা থেকে এখন আমি মাংস নিয়ে ফেলবো। সবগুলো আমি এখন বের করে ফেলবো। দেখেছেন, এখন এভাবে করে নেব সবগুলা। এখনও দেখেন চিকেনগুলো আমার মাখা হয়ে গেছে, সবগুলো আমি চিকন চিকন করে করেছি। এখন আমি আলুর সাথে এগুলাকে ম্যারিনেট করে ফেলতেছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা, একসাথে কুচি করা ছিল এজন্যই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট করা, দিয়ে দিচ্ছি আদা পেস্ট করা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি মাংসের মশলা 1 চামচ। তারপর আমি যে মশলাটা তৈরি করেছি ভাজি, সেটা দিয়ে দিচ্ছি, সেটাও 1 চামচ পরিমাণ দিয়ে দিতেছি, 1 চামচ। বেশি দিলে আবার ঝালের জন্য খেতে পারবে না। এখন দিয়ে দিচ্ছি ময়দা, মাখার জন্য ময়দা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সবগুলা ভালো করে ম্যারিনেট করব। ভালো করে ম্যারিনেট করে নেব এখন সবগুলা। দেখেন আমি কাটলেটগুলোকে এভাবে গোল করে এভাবে করে নিয়েছি, নিয়ে এখন আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। দেখছেন, এভাবে করে হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলা কাটলেট বানিয়ে নেব। সবশেষে আমার কাটলেটগুলো বানানো হয়ে গেছে, দেখেন রেডি। এখন এর ভিতরে আমি এখানে বিস্কিটের গুঁড়া রেখেছি, আপনারা চাইলে বেড কাউনও দিতে পারেন। তারপরে আপনার একটা ডিম ভেঙে রেখেছি ভাজার জন্য, ডিম ভেঙে রেখেছি। এখন পাইপ্যান বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিচ্ছি পাইপ্যানের ভিতরে। ডুবো তেলে ভাজা করা লাগবে এগুলা, এজন্য বেশি করে তেল দিয়ে দিলাম। কাটলেটগুলোকে প্রথমে আমি একটা
ডিমের ভিতরে এগুলাকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিম লাগিয়ে নিলাম। নিয়ে এখন আমি এরপরে বিস্কিটের গুঁড়ার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে এখন আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। ব্যাস, এভাবে করে করে আমি সবগুলা কাটলেট ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠ আবার ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এক পিঠ হয়ে গেলে আবার আরেক পিঠ ঘুরিয়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে ভাজা করব। দেখছেন কেমন উল্টে পাল্টে দিয়েছি, অনেক সুন্দর একটা কালার আসছে, খেতেও সেই স্বাদ হবে। মাশাআল্লাহ, দেখেন কেমন সুন্দর কালার আসছে কাটলেটগুলার। দেখেন আমার কাটলেটগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন একে একে সবগুলা আমি উঠিয়ে নিয়েছি। আরেকটা আছে শুধু পাতিলে, ওটাও দেখাচ্ছি আপনাদেরকে। একটা আছে শুধু, ওটাও হয়ে যাচ্ছে। দেখেন মাশাআল্লাহ আমার চিকেন কাটলেটগুলা কত সুন্দর হয়েছে, দেখেছেন। এখন আমি একটা এই যে কেমন মোচমোচে হয়েছে, দেখছেন কত সুন্দর আওয়াজ হচ্ছে মচমচে। এখন আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বিসমিল্লাহ। সসের ভিতরে চুবিয়ে এভাবে খেলাম। বিসমিল্লাহ। সেই স্বাদ, হ্যাঁ সেই স্বাদ। সেই স্বাদ হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে খাবেন। খেয়ে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।